Dear latest friend, finally have come to another new video in chapter 8, the cell, the unit of life. দেখো আমরা ইউনিট 3 চ্যাপ্টার 8 দ্য সেল দ্য ইউনিট অফ লাইফ আজকে নতুন চ্যাপ্টার সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তো দেখো তার আগে বলি যে প্রত্যেকটা চ্যাপ্টার যে আমরা পড়ছি সেগুলোকে কিন্তু আমরা যে টাইমগুলো পাবো সেই টাইমগুলোতে রিভিশন করার চেষ্টা করবো, নাহলে কিন্তু আমাদের পূর্বের পড়াগুলো কিন্তু মাথায় থাকবে না। এই জন্য পূর্বের পড়াগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে এবং পূর্বের পড়াগুলো মাথায় রাখার জন্য আমাদেরকে কিন্তু রিভিশন করতে হবে। তো দেখো প্রত্যেকবারে না এবারও বলছি যে টপিক শুরু করার আগে আমরা যে টপিক পড়বো সেই টপিক সম্পর্কে তিনবার কনসেন্ট্রেশন নিয়ে প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং পড়ার চেষ্টা করব, যার ধরুন আমাদের একটা কনসেন্ট্রেশনলি গ্রস আইডিয়া চলে আসবে। আর এই গ্রস আইডিয়াটা আসার পরে আমরা হাইলাইট পয়েন্টগুলো সম্পর্কে আলোচনা করব। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর আমাদের যে ভিডিওর মধ্যে ছবির কোয়ালিটি এবং যে সাউন্ড প্রবলেম হচ্ছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আমাকে পাশে থাকো, সাপোর্ট করে, আর আমি এটাকে ইমপ্রুভ করার চেষ্টা করব। তো দেখো ফাইনালি আমরা আজকে একটা নতুন টপিক দ্য হোয়াট ইজ এ সেল, দেখো আমরা এই টপিকটা সম্পর্কে পড়বো। তো এর মধ্যে বলছে ইউনিসেলুলার অর্গানিজম আর ক্যাপেবল অফ ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স অ্যান্ড পারফর্মিং এসেন্সিয়াল ফাংশন অফ লাইফ, হেন্স সেল ইজ দ্য ফান্ডামেন্টাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। অ্যান্টন ভন লিউয়েনহক ফার্স্ট সাইন ডেসক্রাইব লাইফ সেল অ্যান্ড রবার্ট ব্রাউন লেটার ডিসকভার দ্য নিউক্লিয়াস। দেখো হয়তো তোমরা বলতে পারো যে আপনি বলছেন প্রত্যেকটা লাইন অনুযায়ী পড়বো, তো আপনি কিন্তু এই হাইলাইটগুলো পড়াচ্ছেন। দেখো প্রত্যেকটা লাইন টু লাইন ক্যারি করতে গেলে না ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো আমি যে হাইলাইট যে কী পয়েন্টগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করছি, কিন্তু তোমাদেরকে আমি বলছি যে অ্যাসার্টেশন রিজান করতে গেলে প্রত্যেকটা লাইনের গ্রস আইডিয়া কিন্তু আমাদেরকে নিতে হবে। এই জন্য গ্রস আইডিয়ার জন্য তোমরা কিন্তু প্রত্যেকটা লাইন টু লাইন পড়বে, আর তারপর আমি যেগুলো আলোচনা করছি সেগুলো মাথায় রাখার চেষ্টা করবে। তো দেখো ইউনিসেলুলার অর্গানিজম ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স আর পারফর্ম করে এসেন্সিয়াল ফাংশন অফ লাইফ, আর সেল হচ্ছে ফান্ডামেন্টাল স্ট্রাকচার অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ অল লিভিং অর্গানিজম। বলছে অ্যান্টন ভন লিউয়েনহক ফার্স্ট স অ্যান্ড ডেসক্রাইব লাইফ সেল অ্যান্ড রবার্ট ব্রাউন লেটার ডিসকভার দ্য নিউক্লিয়াস। বলছে অ্যান্টন ভন লিউয়েনহক কিন্তু প্রথম লাইফ সেল ডিসকভার করে এবং রবার্ট ব্রাউন কিন্তু নিউক্লিয়াসটা ডিসকভার করে। এবার দেখো আমরা সেল থিওরি সম্পর্কে পড়বো। বলছে 1838 মেথিয়াস ক্লেইডেন এ জার্মান বোটানিস্ট এক্সাম লার্জ নাম্বার অফ প্ল্যান্ট অ্যান্ড অবজার্ভ অল প্ল্যান্ট আর কম্পোজ ডিফারেন্ট কাইন্ড অফ সেল হুইচ ফ্রম দ্য টিস্যু অফ প্ল্যান্ট। দেখো 1838 সালে মেথিয়াস ক্লেইডেন জার্মান বোটানিস্ট এক্সাম লার্জ নাম্বার অফ প্ল্যান্ট আর অবজার্ভ প্ল্যান্ট আর কম্পোজ ডিফারেন্ট কাইন্ড অফ সেল। দেখো 1838 সালে মেথিয়াস ক্লেইডেন জার্মান বোটানিস্ট যিনি এক্সাম করেন যে লার্জ নাম্বার অফ প্ল্যান্ট অবজার্ভ অল প্ল্যান্ট আর কম্পোজ অফ ডিফারেন্ট কাইন্ড অফ সেল। তো এবার অ্যাট দ্য সেম টাইম মানে 1838 সালে থিওডর বোভারি থিওডর সোয়ান, যেটা 1839 সালে তিনি হচ্ছে এটা ব্রিটিশ জুলজিস্ট, তিনি দেখেন সেল হ্যাড এ থিন আউটার লেয়ার কল প্লাজমা মেমব্রেন, অর্থাৎ প্লাজমা মেমব্রেন আবিষ্কার করে বিজ্ঞানী থিওডর সোয়ান। বলে থিওডর সোয়ান প্লাজমা মেমব্রেন আবিষ্কার করে তিনি ছিলেন ব্রিটিশ জুলজিস্ট। দেখো ব্রিটিশ জুলজিস্ট থিওডর সোয়ান 1839 সেল হ্যাড এ থিন আউটার লেয়ার, যাকে বলা হয় প্লাজমা মেমব্রেন। বলছে ক্লেইডেন আর সোয়ান কী করে সেল থিওরি তৈরি করে, কিন্তু এদের সেল থিওরি যে কীভাবে নতুন সেল তৈরি হয় সে সম্পর্কে কিন্তু কোনো আইডিয়া দিতে পারেনি, তাই এদের সেল থিওরিটাকে গ্রহণযোগ্য মনে করা যায়নি। তো এর ভিত্তিতে রাডলফ ভার্গো 1855 খ্রিস্টাব্দে এক্সপ্লেন করেন যে সেল ডিভাইডেড নিউ সেল আর ফ্রম প্রি এক্সিস্টিং সেল হোমিনিস সেলুলাই সেলুলা। অর্থাৎ রাডলফ ভার্গো 1855 সালে প্রথম এক্সপ্লেন করে যে নতুন সেল যেটা তৈরি হয় সেটা পুরনো সেল থেকেই তৈরি হয়, যে থিওরিটিকে বলা হয় হোমিনিস সেলুলাই সেলুলা। তো এবার দেখো আমরা টপিক 3 অ্যান্ড ওভারভিউ অফ সেল, সেলের যে ওভারভিউ আছে সেটা একটা কিছু ইউনিক পয়েন্ট। দেখো আমরা সেল সম্পর্কে ছোট ছোট ক্লাসগুলোতে অলরেডি পড়ে ফেলেছি। তো দেখো এখানে ইংলিশ টার্ম আছে তাই আমি একটু ডিটেলস আলোচনা করছি, কিন্তু এখানে বোঝানোর কিছু নেই, তোমরা অলরেডি জানো। তো দেখো বলছে সেল ইজ এ ডেন্স মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার কল নিউক্লিয়াস, নিউক্লিয়াস কন্টেন্ট ক্রোমোজোম, ক্রোমোজোম কন্টেন্ট জেনেটিক ম্যাটেরিয়াল অ্যান্ড ডিএনএ। দেখো এটা আমরা সকলে জানি যে সেলের মধ্যে একটা নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমের মধ্যে ডিএনএ বা জিন থাকে যে এবং যেটা ক্যারেক্টারিস্টিক ফিচার বহন করতে সাহায্য করে। বলছে দেখো ডিএনএ বলছে সেল হ্যাভ মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস, যাকে বলে ইউক্যারিওটিক নিউক্লিয়াস, আর ল্যাক মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস কল প্রোক্যারিওটিক নিউক্লিয়াস। দেখো সেল যদি মেমব্রেন বাউন্ড নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসের মেমব্রেন থাকে তাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল, আর যদি নিউক্লিয়াসের মেমব্রেন থাকে না তখন তাকে যদি নিউক্লিয়াসের মেমব্রেন থাকে তখন তাকে বলা হয় ইউক্যারিওটিক সেল, আর যখন মেমব্রেন থাকে না তখন তাকে বলা হয় প্রোক্যারিওটিক সেল। দেখো বোথ প্রোক্যারিওটিক এন্ড ইউক্যারিওটিক এ সেমি ফ্লুইড ম্যাট্রিক্স কল সাইটোপ্লাজম, যেটা অকুপাই ভলিউম অফ সেল। দেখো প্রোক্যারিওটিক হোক বা ইউক্যারিওটিক হোক প্রত্যেকটা সেলে কিন্তু সাইটোপ্লাজম থাকে এবং সাইটোপ্লাজম সেলের একটা আয়তন দখল করে থাকে। এই সাইটোপ্লাজম হচ্ছে মেন এরিনা অফ সেলুলার অ্যাক্টিভিটি বোথ প্ল্যান্ট অ্যান্ড অ্যানিম্যাল। বলছে যে কোনো সেলের ক্ষেত্রে হোক অ্যানিম্যাল বা প্ল্যান্টের ক্ষেত্রে এই সাইটোপ্লাজম হচ্ছে মেন এরিনা অফ সেলুলার অ্যাক্টিভিটি, মানে সেলুলার অ্যাক্টিভিটির মেন নির্যাসটা হচ্ছে এই সাইটোপ্লাজম। বলছে বিসাইড নিউক্লিয়াস ইউক্যারিওটিক সেল হ্যাভ আদার মেমব্রেন বাউন্ড ডিস্টিংক্ট স্ট্রাকচার কল অর্গানেল লাইক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কমপ্লেক্স লাইসোপ্লাজম
লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডি, ভ্যাকুওল অ্যান্ড প্রোক্যারিওটিক সেল লেক সাজ মেমব্রেন বাউন্ড অর্গানেল। বলছে ইউক্যারিওটিক সেলে যে শুধু নিউক্লিয়াস থাকে এটাই নাই, তার সাথে সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নামক অঙ্গাণু, গোলগি কমপ্লেক্স, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোবডি, ভ্যাকুওল এবং প্রোক্যারিওটিক সেলে যেগুলো কিন্তু থাকে না। বলছে ইউক্যারিওটিক নিউক্লিয়াসের সাথে সাথে আরও অন্যান্য অঙ্গাণু যেগুলো থাকে সেগুলো কিন্তু প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে থাকে না। বলছে রাইবোজোম আর নন মেমব্রেন বাউন্ড অর্গানেল ফাউন্ড ইন অল সেল বোথ ইউক্যারিওটিক অ্যাজ ওয়েল এজ প্রোক্যারিওটিক। বলছে রাইবোজোম একটা নন মেমব্রেন বাউন্ড অর্গানেল যেটা প্রোক্যারিওটিক সেলেও দেখতে পাওয়া যায়, ইউক্যারিওটিক সেলেও দেখতে পাওয়া যায়। বলছে রাইবোজোম ফাউন্ড নট অনলি ইন সাইটোপ্লাজম বাট অলসো টু অর্গানেল, ক্লোরোপ্লাস্ট ইন প্ল্যান্ট অ্যান্ড মাইটোকন্ড্রিয়া অ্যান্ড রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। বলছে রাইবোপ্লাজম যে শুধু সাইটোপ্লাজমে দেখা যাবে, রাইবোজোম যে শুধু সাইটোপ্লাজমে দেখা যাবে এটা কোনো কথা নাই। প্লান্ট সেলের ক্লোরোপ্লাস্টেও রাইবোজোম দেখা যায়, এমনকি অ্যানিম্যাল সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া এবং রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেও কিন্তু এই রাইবোজোম দেখতে পাওয়া যায়। বলছে অ্যানিম্যাল সেল কন্টেন নন মেমব্রেন বাউন্ড অর্গানেল, সেন্ট্রোজোম হেল্প ইন সেল ডিভিশন। বলছে অ্যানিম্যাল সেলের মধ্যে একটা নন মেমব্রেন বাউন্ড অর্গানেল সেন্ট্রোজোম থাকে যেটা কিন্তু সেল ডিভিশনে সাহায্য করে। দেখো বলছে সেল ডিফার গ্রেটলি ইন সাইজ। দেখো পৃথিবীতে বিভিন্ন রকমের সেল আছে যেটা মাইক্রোস্কোপিক লেভেল থেকে শুরু করে আলট্রা স্ট্রাকচার লেভেল পর্যন্ত। তো মাইক্রোপ্লাজমা হচ্ছে সব থেকে ছোটো সেল যেটা হচ্ছে 0.3 মাইক্রোমিটার। দেখো এখানে বলছে যে লার্জ আইসোলেটেড সিঙ্গেল সেল ইজ ইগ অ্যান্ড অস্ট্রিচ অ্যান্ড অ্যামং মাল্টিসেল অর্গানিজম হিউম্যান রেড ব্লাড সেল 7.0 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। বলছে সব থেকে আইসোলেটেড সিঙ্গেল সেল হচ্ছে অস্ট্রিচের ইগ। অস্ট্রিচের ইগ হচ্ছে সব থেকে লার্জেস্ট আইসোলেটেড সিঙ্গেল সেল। আর হিউম্যান রেড ব্লাড সেল হচ্ছে 7.0 মাইক্রোমিটার ইন ডায়ামিটার। আর নার্ভ সেল হচ্ছে লংগেস্ট সেল। আর নার্ভ সেল হচ্ছে সব থেকে বড় দীর্ঘ সেল হচ্ছে কিন্তু নার্ভ সেল। মাল্টি সেলার অর্গানিজমের ক্ষেত্রে হচ্ছে নার্ভ সেল সব থেকে বড় সেল। এমনকি দ্য শেপ অফ সেল ভ্যারি ইন ফাংশন দে ফ্রম পারফর্ম। বলছে দেখো প্রত্যেকটা সেলের সাইজ কেমন হবে, সেটা কোথায় কীভাবে কাজ করবে তার অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সাইজ নির্ভর তৈরি হবে। তো দেখো এখানে কিছু ডায়াগ্রাম দেখতে পাওয়া যাচ্ছে, ডায়াগ্রামগুলোর দিকে খেয়াল রাখবে। তো এখন আমরা প্রোক্যারিওটিক সেল সম্পর্কে আলোচনা করবো। তো দেখো বলছে প্রোক্যারিওটিক সেল আর রিপ্রেজেন্ট বাই ব্যাকটেরিয়া অ্যালকি। দেখো প্রোক্যারিওটিক সেল কাকে বলে তোমরা হয়তো জানো। দেখো এখানে কিছু কিছু উদাহরণ বলা আছে, তো এটার দিকে তোমরা একবার রিডিং করে নিয়ে দেখে নিও, তোমরা কিন্তু বুঝতে পারবে। বলছে অর্গানাইজেশন অফ প্রোক্যারিওটিক সেল ইজ ফান্ডামেন্টালি সিমিলার, কিন্তু প্রোক্যারিওটিক এক্সিবিট এ ওয়াইড ভ্যারাইটি অফ শেপ অফ ফাংশন। দেখো প্রোক্যারিওটিক হ্যাভ এ সেল ওয়াল সারাউন্ডিং সেল মেমব্রেন এক্সেপ্ট। বলছে প্রোক্যারিওটিক সেলের প্রত্যেকটার ক্ষেত্রে সেল ওয়াল থেকে, কিন্তু মাইক্রোপ্লাজমা নামক একটা যে জীব আছে, যে জীবাণু আছে, তার মধ্যে কিন্তু কোনো সেল ওয়াল সেল মেমব্রেন দেখতে পাওয়া যায় না। আর ওদের ম্যাট্রিক্স ফিলিং সাইটোপ্লাজম থাকে, কিন্তু নো ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস থাকে না। দেখো এই পয়েন্টগুলো একটা নর্মালি পয়েন্ট, জাস্ট আমরা কিছু রিডিং করবো। দেখো তোমরা যারা একটুখানি আর কি বেশি স্টাডি করেছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারবে, আর যারা স্টাডি করেনি তাদের ক্ষেত্রে আমি বেশি করে বলছি যে তোমরা কিন্তু প্রথম 3বার কনসেপচুয়ালি রিডিং করে নেবে, তারপর এগুলো পড়বে, দেখবে একদম ইজি লাগবে, ইজি, জাস্ট ইজি। দেখো নিট এটা কোনো হিউজ এক্সাম নয়, জাস্ট নর্মাল এক্সাম। আমাদের একটু প্রপার গাইডেন্স লাগবে, আর একটা হিউজ সময় আমাকে একটু ব্যয় করতে হবে, যেটাকে আমাকে একটু রিভিশন করার জন্য আর এমসিকিউর জন্য আমাকে পয়েন্ট আউট করতে হবে, সেজন্য আমাকে একটু সময় ব্যয় করতে হবে। বাট নিট যে কোনো বড় ডেঞ্জার এক্সাম সেটা কিন্তু নয়, একদম নর্মালি এক্সাম আছে। তো আমরা ট্রাই করব, হার্ড ট্রাই করব এবং প্রথম চান্সে ক্র্যাক করার চেষ্টা করব। তো দেখো এদের জেনেটিক ম্যাটেরিয়ালটা সাধারণত ন্যাকেড প্রকৃতির হয়, কিন্তু কোনো মেমব্রেন দ্বারা এনভেলপ করা থাকে না। আর এদের জিনোমিক ডিএনএর পাশাতে একটা সিঙ্গেল ক্রোমোজোম বা সার্কুলার ডিএনএ থাকে, স্মল সার্কুলার ডিএনএটাকে বলা হয় জিনোমিক ডিএনএ। এই ডিএনএটার নাম হচ্ছে প্লাজমিড। প্লাজমিড হচ্ছে একটা ইউনিক ফিনোটাইপিক ক্যারেক্টার বহন করে। বলছে প্রত্যেকটা প্রোক্যারিওটিক সেলে প্লাজমিড কিন্তু একটা ইউনিক ফিনোটাইপিক ক্যারেক্টার বহন করে। আর বলছে এই অ্যান্টিবায়োটিক রেজিস্ট করতে কিন্তু এই প্লাজমিডই সাহায্য করে। প্লাজমিড কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সে সাহায্য করে। আর ডিএনএ ইজ দ্য মনিটর অফ ব্যাকটেরিয়াল ট্রান্সফর্ম ফ্রম উইথ ফরেন ডিএনএ। বলছে কি যে ডিএনএর মধ্যে যে বলছে ব্যাকটেরিয়ার মধ্যে যে ডিএনএটা থাকে, সেই ডিএনএটার ট্রান্সডাকশন বলতে যে ব্যাকটেরিয়ার যে ডিএনএ আদান প্রদান হয়, সেই ডিএনএ আদান প্রদানে সাহায্য করে। এদের নিউক্লিয়ার বলছে ইউক্যারিওটিকের মতন এদের কোনো নিউক্লিয়ার মেমব্রেন থাকে না, এদের কোনো অর্গানেল থাকে না, কিন্তু ইউক্যারিওটিক আর ফাউন্ড ইন প্রোক্যারিওটিক সেল ফর রাইবোজোম থাকে। কিন্তু প্রোক্যারিওটিকের একটা ইউনিক ক্যারেক্টার হচ্ছে ইনক্লুশন বডি, আর এদের একটা স্পেশাল মেমব্রেন হচ্ছে মেসোজোম। মেসোজোম হচ্ছে ক্যারেক্টারিস্টিক অফ প্রোক্যারিওটিক, যেটা হচ্ছে এসেনশিয়াল ইনফোল্ডিং অফ সেল মেমব্রেন। দেখো মেসোজোমের ক্ষেত্রে দুটো ইউনিক, একটা হচ্ছে ইনক্লুশন বডি আর একটা হচ্ছে কি যে মেসোজোম। মেসোজোম যেটা আউট সেল ওয়ালের বাইরে থাকে, ইনফোল্ডিং অফ সেল মেমব্রেন, ইনফোল্ডিং অফ সেল মেমব্রেনের দিকে থাকে। তো দেখো আমরা এখন টপিক যেটা পড়বো সেল এনভেলপ অ্যান্ড মডিফিকেশন সম্পর্কে আমরা পড়বো। তো দেখো এখানে কিছু কিছু সেল এনভেলপ অ্যান্ড মডিফিকেশন সম্পর্কে আছে, আমরা সেটা দেখে নেই। বলছে মোস্ট প্রোক্যারিওটিক সেল পার্টিকুলারলি ব্যাকটেরিয়াল সেল এ কেমিক্যাল কমপ্লেক্স সেল এনভেলপ আর সেল এনভেলপ কনজিস্ট এ টাইটলি বাউন্ড লেয়ার স্ট্রাকচার আউটার মোস্ট গ্লাইকোলিক্স।
cell wall, plasma membrane and all the each layer of envelope perform distinct function, act together as single protective unit. Are bacteria classified two group basis of difference in cell envelope, এটা হচ্ছে গ্রাম স্টেন গ্রাম পজিটিভ, এটা হচ্ছে গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। দেখো দুটো ব্যাকটেরিয়া দেখতে পাচ্ছ, যেটা হচ্ছে গ্রাম পজিটিভ আর এটা হচ্ছে গ্রাম নেগেটিভ, সেটা হচ্ছে গ্লাইকোলাইজ আউটার মোস্ট লেয়ার গ্লাইকোলাইজের উপর ভিত্তি করে। আর এদের সেল এনভেলপ আছে সেগুলো দেখো এখানে পয়েন্ট আছে, সিঙ্গেল প্রোটেক্টিভ ইউনিট হিসেবে কাজ করে। আর গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ভাগ করে বিজ্ঞানী হেন্স ক্রিস্টাল গ্রাম, সেটাও বলা হচ্ছে সেল ওয়ালের উপর ভিত্তি করে তিনি ভাগ করেছেন। এবং দেখো গ্লাইকোলিক্সের একটা লোয়ার সেট আছে যেটাকে স্লাইম লেয়ার বলা, একটা থিক অ্যান্ড টাফ ক্যাপসুল আছে যেটাকে ক্যাপসুলও বলা হয়। আর সেল ডিটারমাইন দ্য শেপ অফ সেল অ্যান্ড প্রোভাইড স্ট্রং স্ট্রাকচার অ্যান্ড প্রিভেন্ট ব্যাকটেরিয়া অ্যান্ড ব্রাশিং অর কোলাপসিং। বলছে সেল ওয়াল যেটা তৈরি করে, সেল ওয়াল বিভিন্ন ইন্টারাকশনের থেকে সাহায্য করে এবং এটা ব্রাস্ট বা কোলাপসিং হতে থেকে সাহায্য করে। আর এদের যে প্লাজমা মেমব্রেন যেটা সিলেক্টিভলি পারমেবল ইন নেচার অ্যান্ড বলছে কি যে ইন্টারঅ্যাক্ট উইথ আউটসাইড দ্য ওয়াল অ্যান্ড সিমিলার স্ট্রাকচার টু দ্যাট ইউক্যারিওট। বলছে এদের যে প্লাজমা মেমব্রেনটা থাকে সেটা আউটসাইড ওয়ার্ল্ডের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করতে সাহায্য করে। আর এই প্লাজমা মেমব্রেনটা ইউক্যারিওটিক সেলের সঙ্গে ইউক্যারিওটিক সেলের প্লাজমা মেমব্রেনের সঙ্গে একই হিসেবে কাজ করে। তো দেখো এদের একটা স্পেশাল মেমব্রেনাস স্ট্রাকচার থাকে যেকে মেসোজোম বলা হয়। মেসোজোম হচ্ছে এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন ইনটু সেল অ্যান্ড ফর্ম অফ ভেসিকেল টিউবেল অর ল্যামেলি অ্যান্ড হেল্প ইন cell wall organization, cell wall formation and DNA replication and also distribution of daughter cell, and also help in respiration, secretion process and increase in surface area of plasma membrane and enzymatic content. Are some prokaryotic like cyanobacteria and other membranous extension into cytoplasm called chromatophore called content pigment. তো দেখো এখানে মেসোজোম যে ক্যারেক্টারিস্টিক ফিচার সেটা কিন্তু কী দিয়ে তৈরি, ফ্রম ভেসিকেল দিয়ে তৈরি, টিউবেল দিয়ে তৈরি, ল্যামিনা দিয়ে তৈরি। আর এটা হচ্ছে এক্সটেনশন অফ প্লাজমা মেমব্রেন ইনটু সেল, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন একটা এক্সটেনশন যেটা সেল ওয়ালের উপর থাকে। আর এরা কি কাজ করে বলছে, এরা দেখো সেল ওয়াল ফর্মেশনে সাহায্য করে, ডিএনএ রেপ্লিকেশনে সাহায্য করে, ডিস্ট্রিবিউশন অফ ডটার সেলে সাহায্য করে, রেসপিরেশনে সাহায্য করে, সিক্রেশন প্রসেসে সাহায্য করে, এমনকি ইনক্রিজ অফ সারফেস এরিয়া অফ প্লাজমা মেমব্রেনের ক্ষেত্রেও সাহায্য করে। আর এদের কিছু প্রোক্যারিওটিক সেল যেটা সাইনোব্যাকটেরিয়া নামে পরিচিত, এদের মধ্যে একটা সাইটোপ্লাজম থাকে যেটাকে ক্রোমাটোফোর বলে, এর মধ্যে কিছু পিগমেন্ট থাকে। আর এই ব্যাকটেরিয়াটাকে ফটোসিনথেটিক ব্যাকটেরিয়া নামে অভিহিত করা হয়। তো দেখো আজকের ভিডিওতে আমরা এই পর্যন্ত আলোচনা করছি। তো আমরা গতকালকে যে ভিডিও আপলোড করব সেই ভিডিওতে কিন্তু আমরা এখান থেকে ডিটেলস আলোচনা করব। তো তোমরা এইটুকুনি পুরো ডিটেলসে পড়ে নেবে এবং পড়ার সাথে সাথে কিন্তু তোমরা কিছু নোট ডাউন করার চেষ্টা করবে, কারণ পড়া আর লেখা যদি একসাথে হয় তবেই কিন্তু আমাদের মাথায় সেটা কারেক্টলি থাকবে। এই জন্য দেখো আমাদের হাতে সময় খুবই কম, এই জন্য আমাদেরকে যেটা করতে হবে একটা অল্প বেশি টাইম দিয়ে সেটাকে ইনটেক করার চেষ্টা করতে হবে। তো আমরা ইনটেক করার চেষ্টা করব। তো আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে।